আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথমে হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে স্টার্ট করি। তোমরাও হচ্ছে খাতা কলম নিয়ে কাইন্ডলি একটু লিখে ফেলো, ঠিক আছে? আমার সাথে সাথে লিখে ফেলো। So, এক নম্বরে হচ্ছে আমাদের যে লব্ধির ফর্মুলা গুলা থাকে, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। দেন দুই নম্বরে আমাদের টেন থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। দেন আমাদের তিন নাম্বার ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু আর কজ আলফা বা কস থিটা, যাই বলি সমস্যা নেই, একই কথা। চার নাম্বারে হচ্ছে কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। দেন আমাদের পাঁচ নাম্বারে ফর্মুলা হচ্ছে পি ডট কিউ ইকুয়ালস টু কিউ ডট পি। দেন আমাদের ছয় নাম্বারে হচ্ছে I dot I equals to J dot J equals to K dot K cap equals to 1. I dot J equals to J dot K equals to K dot I equals to হচ্ছে আমাদের 0. এর আট নম্বরে A dot B equals to AB cos theta. A cos B to AB sin theta. Cos is equal to minus Q cos P. Then আমাদের অ্যাকাউন্টিং করে I dot I cap J cap J I cap J কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। আমার কোনো কিছু হাতে লেখা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো, কনফিউশন থাকলে। আচ্ছা আচ্ছা স্যার। 11 নাম্বারটা বুঝতে পারছি না একটু। 11 নাম্বারটা বুঝতে পারতেছো না? আচ্ছা, এটা হচ্ছে আই ক্রস জে ক্যাপ, আচ্ছা, ইকুয়ালস টু কে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ ইনটু আই ক্যাপ ক্রস আই ক্যাপ। ভাইয়া 12 নম্বর ওইটা ইকুয়াল না মাইনাস? যে প্লাস ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, সরি এটা ইকুয়াল হবে, মাইনাসের মতো দেখা যাচ্ছে আর কি। সরি ফর দ্যাট, সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আর 14 নম্বরে একটা আমাদের বাকি রয়ে গেছে, I cross I J cross J K cross K equals to 0. তোমরা ফর্মুলা গুলো সবাই উঠাও, উঠানো হলে আমাকে বললো, তারপর আমরা ফর্মুলা গুলো একটু বুঝে ট্রাই করবো।
শেষ। আচ্ছা, সবার শেষ হয়েছে? জি ভাইয়া শেষ। আচ্ছা, জি ভাইয়া। শেষ হলে আচ্ছা ঠিক আছে, ওদের রেকর্ড তো চলতেছে তাই না? রেকর্ড চলতেছে। সো আমাদের হচ্ছে এই ফর্মুলা গুলো আমরা সবাই এইচএসসি লেভেলে পড়ে আসছি, পরিচিত জিনিস। তাও একটু রিক্যাপ করা, ভেক্টর চ্যাপ্টার আই থিঙ্ক সবারই ছিল, সবাই আমরা পড়ে আসছি। সো এখানে হচ্ছে আমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে লব্ধির সূত্র, যেটাকে আমরা বাংলায় বলি, আর ইংরেজিতে বলে হচ্ছে রেজাল্টেন্ট ফর্মুলা। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট। সো এই লব্ধি বা রেজাল্টেন্টকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এটার ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু, অথবা তুমি শুধু আর লিখে পুরোটার উপর একটা রুট ওভার দিতে হবে। সো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আমাদের পি যদি একটা ভেক্টর হয়, কিউ যদি একটা ভেক্টর হয়, তাহলে যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, এটার সাথে হচ্ছে জাস্ট কজ আলফা যুক্ত হচ্ছে। আচ্ছা, সো দেন আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের সাধারণত আমরা ব্যবহার করতাম ওই যে নৌকা, নদীর এক পার থেকে ওই পারে যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে সোজাসুজি যেতে পারবে বা কত কোণে যাবে, ওই ক্ষেত্রে এটা লাগে। তবে এমসিকিউতে এই সূত্রটা খুব বেশি ইউজ হয় না। তাও আমরা জাস্ট জেনে রাখবো tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। দেন এই দুইটা হচ্ছে আমাদের অক্ষাংশের সূত্র। একটাকে কি বলি আমরা? আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। তো যেটা আমাদের আনুভূমিক সেটা হচ্ছে কজ আলফা আনুভূমিক, আর এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। তো এটা হচ্ছে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। দেন 5 নাম্বার আর 10 নাম্বারটা একটু মনোযোগ দাও, এগুলো ইম্পর্টেন্ট। 5 নাম্বার আমি দেখতেছি পি আর কিউ যদি আমি ডট গুণন করি, অথবা কিউ আর পি যদি ডট গুণন করি, তাহলে আমি সেম ইকুয়াল টু সেম রেজাল্ট পাবো। মানে আমি যদি হচ্ছে দুইটা ভেক্টরের পজিশনকে ইন্টারচেঞ্জ করি ডট গুণনের ক্ষেত্রে, তাহলে ভ্যালু দুই ক্ষেত্রে কি পাওয়া যায়? সেম পাওয়া যায়। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু এটা সেম পাওয়া যায় না। ক্রস গুণনটাকে যদি আমি সেম ভাবে লিখতে চাই, তাহলে আমাকে এভাবে লিখতে হবে, ইজ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। এটা হচ্ছে যদি আমি এই দুইটাকে এভাবে মানে এইটার মতো করে ডট গুণনের মতো করে লিখতে চাই, তাহলে আমাদের ইজ নট ইকুয়াল টু হবে। কিন্তু আসল ফর্মুলাটা কি? আসল ফর্মুলাটা হচ্ছে পি আর কিউ কে যদি আমি ক্রস গুণন করি, তাহলে সেটা সমান হবে মাইনাস কিউ ইন্টু পি। শুধু কিউ ইন্টু কিউ ক্রস পি কিন্তু তার সমান হবে না। মানে হচ্ছে আমি বলতে পারি যে ভেক্টরের ডট গুণন হচ্ছে মানে আমাদের যদি পজিশনের ইন্টারচেঞ্জ বা অবস্থানের পরিবর্তন মেনে চলে, কিন্তু ক্রস গুণনটা সেটা মেনে চলে না। ক্রস গুণনের ক্ষেত্রে সমান হবে তখনই যখন সামনে একটা মানে তাদের গুণফলটা মাইনাস হবে, তখন হচ্ছে তারা পজিশন কি ইন্টারচেঞ্জ করতে পারে। 5 আর 10 কি তোমরা বুঝছো সবাই? আচ্ছা, দেন আমাদের 6, 7, 8, 9 বাকি যেগুলো আছে এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু দেখো মনোযোগ দিয়ে। আমাদের যদি আমরা যখন ডট গুণন করব, তখন আই ক্যাপ আর আই ক্যাপ, জে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ ডট গুণন করলে কত পাবো? 1 পাবো। আর যদি আমরা 14 নম্বরটা দেখি, ক্রস গুণনের ক্ষেত্রে কত পাচ্ছি? 0 পাচ্ছি। মিলিয়া পড়বা, যেমন এটার সাথে এটা মিলিয়া পড়বা, তাহলে মনে থাকবে ইজিলি। আর 6 নম্বরের সাথে হচ্ছে 14 নম্বরটা মিলিয়া পড়বা, তাহলে ইজিলি মনে থাকবে। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি ডট গুণনের ক্ষেত্রে সেম টাইপের যখন আমাদের অবস্থান ভেক্টর হবে বা পজিশন ভেক্টর হবে, সেক্ষেত্রে ডট গুণনের ক্ষেত্রে 1, আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি পাবো? 0 পাবো। আবার দেখতে পারি ডট গুণনের ক্ষেত্রে যখন আমাদের এই যে দেখো দুইটা ভিন্ন হয়, আই ক্যাপের সাথে জে ক্যাপ, অথবা জে ক্যাপের সাথে কে ক্যাপ, অথবা কে ক্যাপের সাথে যদি আমরা আই ক্যাপ গুণ দিই, সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে কত? 0। আর যখন সেম টাইপ আমাদের হচ্ছে দুইটা ভেক্টর আমি ডট গুণন করব, তখন আসবে কত? 1। দেন আমরা ডট গুণনের ফর্মুলা জানি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা, আর ক্রস গুণনের ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা। দেন এবার ক্রস গুণনের ক্ষেত্রে কিছু সূত্র আছে। কি সূত্র? আই ক্যাপ আর জে ক্যাপকে যখন আমি ক্রস গুণন করব, তখন কে ক্যাপ পাবো। আবার এটা সিমিলার, এই যে দেখো এই যে 10 নম্বর সূত্রটা থেকে আসছে, মাইনাস জে যখন আমি পজিশন ইন্টারচেঞ্জ করব, তখন সামনে একটা মাইনাস আসবে, মাইনাস জে ক্যাপ ইন্টু আই ক্যাপ। সিমিলারলি দেখো জে ক্যাপ আর কে ক্যাপের ক্রস গুণন করলে আমরা পাচ্ছি আই ক্যাপ। দেন আবার যদি আমরা পজিশন ইন্টারচেঞ্জ করি, সামনে একটা মাইনাস আসবে, এটার সমানও কি? আই ক্যাপের সমান। সিমিলারলি 13 নাম্বারটাও, আর 14 নাম্বারটা তো আমি একটু আগে বললামই। সো বলো, ফর্মুলা যে এতক্ষণ ধরে আমি বললাম, কারো কোনো প্রবলেম আছে বা বুঝো না এমন কিছু আছে?
বুঝতে পারছি স্যার, কোনো প্রবলেম। আচ্ছা, সবাই বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম নাই? নো ভাইয়া, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, প্রবলেম যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা আচ্ছা, সো আমাদের 1 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে কিছু কোশ্চেন থাকবে একটু লেন্দি টাইপ বা হচ্ছে কি বলবো সিকিউ টাইপ, মানে হচ্ছে রচনামূলক টাইপ কিছু কোশ্চেন থাকতে পারে। ওগুলো আমরা স্কিপ করব, যেগুলো হচ্ছে দরকার আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে আসার মতো ওগুলো আমরা পড়বো। কিছু কোশ্চেন আছে একটু বড় বড় লেন্দি টাইপ, যেগুলো পরীক্ষায় কোনো সময় আসে না, সো ওগুলো আমরা স্কিপ করব। আচ্ছা দেখো, 1 নম্বরে যেমন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলতেছে। ফর হোয়াট ভ্যালু অফ এম, এম এর কোন মানের জন্য এ একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এন্ড বি 6i মাইনাস mj। দেখো এখানে হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট বা সহগের জায়গায় m দেওয়া আছে প্লাস 4k ক্যাপ উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। পারপেন্ডিকুলার অর্থ কি? পারপেন্ডিকুলার অর্থ হচ্ছে লম্ব। টু ইচ আদার, এখন আমাদের মনে রাখতে হবে যখন দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তখন ডট গুণনের মান শূন্য হয়। কি হয়? ডট গুণনের মান শূন্য হয় যখন পরস্পর দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার বা লম্ব থাকে। আর যখন দুইটা ভেক্টর পরস্পর প্যারালাল বা সমান্তরাল থাকে তখন তাদের ক্রস গুণনের মান 0 হয়। সো এখানে আমাদের যেহেতু বলতেছে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার বা লম্ব আছে, তার মানে তাদের ডট গুণনের মান শূন্য। এই ডট গুণনের মান শূন্য ধরেই আমাকে এই এম এর মানটা বের করতে হবে। সো কিভাবে করতে পারি? সিম্পলি আমরা এই দুইটা জাস্ট ডট গুণন করব। তো চলো ডট গুণন করে ফেলি। তোমাদের মনে আছে কিনা ডট গুণন? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই, এখন মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে। আশা করি বেশিরভাগেরই মনে আছে। প্লাস কে ক্যাপ ইন্টু 6i মাইনাস mj প্লাস 4k ক্যাপ। আচ্ছা, ডট গুণনের ক্ষেত্রে আমাদের করতে হয় আমরা আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগগুলোর জাস্ট গুণ করব। কি করব? জাস্ট সহগগুলা বা কোএফিসিয়েন্ট গুলা, মানে সামনে যে সংখ্যাগুলো থাকে ওগুলার জাস্ট গুণ করব। তাহলে এখানে দেখো আমরা শর্ত কি পাইছি, ডট গুণনের মান শূন্য হবে। দ্যাট মিনস এই পাশে আমি একটা 0 দিয়ে নিব আর এই পাশে বা চিহ্ন দিব। তো এখানে দিলে কি হচ্ছে, আই ক্যাপের সাথে আই ক্যাপের যদি ডট গুণন করি তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু 6। তারপরে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস। তাহলে আমাদের নর্মালি ফর্মুলাতে কি থাকে? প্লাস থাকে। এখন এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে না? তাহলে 2 এর সাথে m যদি গুণ দিই তাহলে কি পাচ্ছি? 2m পাচ্ছি। দেন আমাদের নরমালি সূত্রের প্লাস। দেন দেখো কে ক্যাপের সামনে কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা না থাকা মানে একটা সামনে 1 আছে। আর 4k ক্যাপ এটার সামনে 4 আছে, সুতরাং 1 ইন্টু 4 ইকুয়ালস টু 0। সো আমি যদি হিসাব করি 3 6 18 প্লাস 2m প্লাস 4 ইকুয়ালস টু 0, দেন আমি পাচ্ছি 2m ইজ ইকুয়াল টু মাইনাস 22। 18 আর 4 যোগ করলে 22, এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস 22। তো সেখান থেকে আমরা m এর মান কত পাচ্ছি? মাইনাস 22 ডিভাইড বাই 2, দ্যাট মিনস মাইনাস 11। তো আমাদের m এর মান কত হবে? মাইনাস 11। এখন বলো এটা কে বুঝি নেই? আমরা বলো কে কে বুঝি নেই আর কে কে বুঝছি? বুঝছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, 2 3 জন বুঝতে পারছো, বাকিদের কি অবস্থা? তোমরা কি ক্লাসে আসো নাকি ঘুমাচ্ছো? ভাইয়া বুঝেছি ভাইয়া। স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে এরকম এসে দেখতে হবে, বুঝতে পারছি। রেসপন্স ভালো পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারলে আমাদের তাহলে একটা কোশ্চেন ডান। এরকম যত অঙ্ক আসে এখন আমরা ইনশাল্লাহ পারবো, বাকিগুলো তোমাদের এসডব্লিউ দিয়ে দিব যদি সামনে এরকম অঙ্ক পাই। তো আমরা চলো নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা নেক্সট আমাদের কি বলতেছে? 2 নম্বরে লেখাটা হয়নি, কি লেখা হয় নাই? ওই যে একটু দেখানো হয় নাই। ম্যাথমেটিক্স। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি এই ফাইলটা ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তো এখন তুমি যদি লিখতে না চাও, মানে লিখতে চাও, তো এখন হয়তো কুলাবানা লেখে, সমস্যা নাই। তুমি হচ্ছে জাস্ট ক্লাসটা ফলো করো, মানে বোঝার চেষ্টা করো। আমি এই ফাইলটা ক্লাস শেষে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই ফাইল তোমরা পেয়ে যাবা, আমার দাগানো ফাইলটাই পাবা, সমস্যা নেই। তো আমাদের দেখো 2 নম্বরে কি বলতেছে, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর এ প্লেন, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর এ দ্য প্লেন অফ i and j is,
পারপেন্ডিকুলার মানে কি লম্ব। সো বলতেছে লম্ব ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর আই আর জে যদি দুইটা আমাদের প্লেন হয়, আই দ্বারা আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বুঝাই আর জে দ্বারা আমরা ওয়াই অ্যাক্সিস বুঝাই। এখন আমাদের বলতেছে আই এবং জে দুইটা প্লেন দ্বারা যদি আমরা একটি লম্ব একক ভেক্টর করতে চাই তাহলে ওইটার মান কত হবে। তখন মনে রাখবা যখন লম্ব একক ভেক্টর চাই তখন ওইটার মান হবে আই আর জে এর ক্রস গুণন। সো দ্যাট মিন্স আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি নাম্বারটা। যখন এই যে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বলবে তখন হচ্ছে আমাদের যে দুইটা প্লেন দেওয়া থাকবে ওই দুইটা প্লেনের ক্রস গুণন হবে। সো সেই হিসেবে এখানে আমাদের আই ক্রস জে ক্যাপ হবে। ঠিক আছে। দেন আমাদের 3 নম্বরে বলতেছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইন্ডিকেটস ইউনিট ভেক্টর, নিচের কোনটি দ্বারা একক ভেক্টর বোঝায়। আমরা কোনো একটা ভেক্টরকে যখন তার মান দিয়ে ভাগ করি, তো একক ভেক্টর হচ্ছে আমরা এই যে এরকম টুপি দিয়েও দিতে পারি অথবা বার দিয়েও দিতে পারি। একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া, লম্ব একক ভেক্টর বললে কি ক্রস গুণন বোঝাবে? লম্ব একক ভেক্টর বললে ক্রস গুণন বোঝায়, আর শুধু একক ভেক্টর বললে এই যে এরকম বোঝাবে। আচ্ছা দেখো, দেন আমাদের বলতেছে কি ইউনিট ভেক্টর কি হবে। সো ইউনিট ভেক্টর আমরা জানি কোন ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, ধরো এই একটা ভেক্টর, এটাকে যদি তার মান দিয়ে ভাগ করি এটাকে এভাবেও লেখা যায় আর এভাবেও লেখা যায়, যে কোনো কিছুই হতে পারে। আমরা চাইলে এভাবেও লিখতে পারি, মানে মাঝখানে হচ্ছে কি বলে মডুলাসের মাঝখানেও লিখতে পারি, দুইটাই মান বুঝায়। সো কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সি নাম্বারটা উপরে একটা ভেক্টর, এখানে আসলে তীর চিহ্ন হবে, উপরে একটা ভেক্টর নিচে হচ্ছে ভেক্টরের মান। আর এই যে দেখে এর উপরে একটা টুপি থাকবে, টুপি অথবা একটা বার থাকবে। সো দ্যাট মিন্স সি নাম্বারটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এই যে এখানে দেখো দুইটা মিল আছে কিন্তু এটার উপরে কোনো বার বা টুপি চিহ্ন নাই, সো এটা একক ভেক্টর হবে না। দ্যাট মিন্স আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে একক ভেক্টর। ঠিক আছে। দেন 4 নাম্বারটা হচ্ছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এর মাঝখানে থিটা কত। এটা আসলে একটা প্রতিপাদন টাইপ জিনিস, এটা করলে অনেক বড় হবে। সো এরকম কোশ্চেন আমরা করব না, এরকম কোশ্চেন পরীক্ষায় আসেও না। সো খামাখা আমরা এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নাই। তবে একটা শর্টকাট মনে রাখতে পারি। শর্টকাটটা কি, যখনই দেখবে একটা প্লাস একটা মাইনাস আছে তখনই মনে রাখবে যে তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার ওয়ে, কিন্তু মনে না রাখলেও সমস্যা নাই, কারণ এরকম কোশ্চেন সাধারণত পরীক্ষায় আসে না। আচ্ছা, দেন আমরা 5 নম্বরে দেখতে পারি। 5 নম্বরে কি বলতেছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এখানে, মানে একটা ত্রিভুজ দেওয়া আছে উপরে এবিসি। আচ্ছা, বলতেছে ইন দা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল মানে হচ্ছে সমবাহু। সো আমাদের এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে এবিসি, অ্যাঙ্গেল বিটুইন কিউ এন্ড আর। এই যে আমাদের কিউ বাহু এবং আর বাহুর মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি এটা বের করতে বলছে। সো কিউ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল আমরা বলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত হয় তোমরা জানো? আগে বলো, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ছোটকালের পড়া 180 180। ভেরি গুড, ভেরি গুড। 60 মনে হয়। হ্যাঁ, সো এখন যেহেতু তিনটাই সমান বাহু, তার মানে কি 3 দিয়ে আমি ভাগ দিব না? ভাগ দিলে কত পাচ্ছি? 60 ডিগ্রি। তার মানে মনে রাখবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে। তার মানে এটাও 60, এটাও 60, সবগুলোই 60। এটাও 60, এটাও 60। তার মানে আমরা এখানে কত পাচ্ছি, কিউ এন্ড আর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। বা এভাবে মনে রাখবা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি করে। আচ্ছা, সেটা ইজি ছিল। দেন আমরা 6 নাম্বারটা যদি একটু দেখি, 6 নাম্বারে কি বলতেছে, দ্য ভ্যালু অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি এ। আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার মান বের করতে হবে, ভ্যালু অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি। সো কোন একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে পারি? খুবই ইজি। ইজি কিভাবে, আমরা হচ্ছে প্রত্যেকটা সহগের বর্গ আর পুরোটার উপর রুট করব। যেমন এই আই ক্যাপের সহগ কত? 3। দ্যাট মিন্স 3 স্কয়ার প্লাস আমাদের 2 এর হচ্ছে সহগ, এটার উপর স্কয়ার করব, প্লাস মাইনাস 6। আচ্ছা, মাইনাস দেওয়া না দেওয়া একই কথা, আচ্ছা দিয়ে নিলাম, সমস্যা নেই। সো এটা করব, এটা করলে কত আসে একটু ক্যালকুলেটর করে দেখো তো কত আসে। তোমরা সব জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সো সমস্যা নেই। স্ট্রেসটাও ক্যালকুলেটর ইউজ করা যায়, ব্রেকেও ক্যালকুলেটর ইউজ করা যায়। কত আসে ভাইয়া, কত বলছো? 7। 7। 7 মানে √49, দ্যাট মিন্স এটার মান আসবে হচ্ছে 7। ঠিক আছে, ইয়েস।
তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 7। 6 নাম্বারটা বুঝে গেছে, সবাই বুঝছি আমরা? ठीक है জি ভাই। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝে গেলে তো হলোই। দেন এবার 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটার মধ্যে কি বলতেছে? বলতেছে সি যদি এ ক্রস বি হয় এবং ডি যদি বি ক্রস এ হয়। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সি এন্ড ডি? বলতেছে যদি আমাদের সি ইকুয়াল টু এ ক্রস বি আর ডি হচ্ছে বি ক্রস এ, একটা আরেকটার উল্টা না? আমরা ক্রস গুণনের ক্ষেত্রে কি জানি, যখন পজিশন ইন্টারচেঞ্জ করে তখন তারা সেম থাকে না। ওই যে আমরা 10 নম্বর সূত্রে পড়ছি, মনে আছে? जी भाई আচ্ছা, সো যেহেতু একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত যখন হয় তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে? 180। 180 ডিগ্রি। এটা কমন সেন্স কাজে লাগালে হয়ে যায়। ভেরি গুড। মনে রাখবা যখন একটা কি বলবো, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের অপোজিট বা বিপরীত, তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি হবে। বুঝে গেছে? আচ্ছা, তোমরা কি ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া আছে? ক্যালকুলাস পারো? অন্তরীকরণ, যোগজীকরণ এগুলো পারো? যদি না পারো তাহলে এটা আমি করাবো না, কারণ ক্যালকুলাস সাধারণত ফিজিক্সে দেয় না। যদি পারো তাহলে দেখাই দিব। না ভাইয়া পারি না ক্যালকুলাসটা। আচ্ছা পারো না তাহলে? আচ্ছা শোনো, এটা তোমরা হচ্ছে জাস্ট এখন স্কিপ করে রাখো। এটা তোমরা নিজেরাই পারবা, যখন তোমাদের ম্যাথে তোমাদেরকে ক্যালকুলাস পড়াবে তখন তোমরা নিজেরাই পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আপাতত স্কিপ করবা। এটা যখন তোমাদের ম্যাথে ক্যালকুলাস পড়াবে তারপরে চেষ্টা করবা, দেখবে ইজিলি পারবা। ঠিক আছে? বা এটা আমাকে ম্যাথে ক্যালকুলাস পড়ানোর পরে জিজ্ঞেস করে যে ভাইয়া এটা তো বলছিলেন যে পরে করাবেন, কারণ এখন শিখাইতে গেলে আমাকে আবার ক্যালকুলাসের বেসিক কিছু দেখাইতে হবে, টাইম ওয়েস্ট হবে। তো আমি চাচ্ছি যে এটা পরে করো। যদি আগে থেকে ক্যালকুলাস পারতা তাহলে সমস্যা ছিল না। আর আমিও হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এই ক্যালকুলাসের পার্টটা বাদ দিছি, কারণ আমাদের ফিজিক্সের ক্ষেত্রে স্ট্রেচ বলো অথবা ব্র্যাকে বলো, এখানে ক্যালকুলাস পার্টটা দেয় না। ক্যালকুলাস পার্টটা থেকে সাধারণত কোশ্চেন আসে পাবলিক ভার্সিটির এক্সামে, প্রাইভেট ভার্সিটিতে দেয় না। তো যেহেতু দেয় না সেক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, এর জন্য আমি স্কিপ করতেছি। বুঝছো? হ্যাঁ, কে জানি কিছু বলতে দিছিলা, বলবা? বলো, সমস্যা নেই। কেনা ভাইয়া বলে ডাক দিলা? ভাইয়া ব্র্যাকেট এক্সামে কি কোয়েশ্চেন কি শুধু ইংলিশ হবে নাকি বাংলায়ও হবে? ব্র্যাকের এক্সামে বাংলাও থাকে, তবে বাংলা যেটা থাকে ওইটা বুঝতে আরো কষ্ট হয়ে যায়। সো বেটার হচ্ছে ইংলিশে প্র্যাকটিস করা। বাংলা তো তুমি বুঝবাই, ইংলিশে হচ্ছে প্র্যাকটিস করে গেলে তোমার আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। মানে হচ্ছে ওরা ওই যে গুগল ট্রান্সলেশনের মতো করে দেয় তো বাংলা, সো এটা বুঝতে আরো কষ্ট হয়ে যায়। সো বেটার হচ্ছে ইংলিশে প্র্যাকটিস করা, ইংলিশে প্র্যাকটিস করলে ইজিলি পারা যায়। আর এই স্ট্রেসটা কিন্তু কোনো বাংলায় থাকে না, স্ট্রেসটা পুরো ইংলিশ টু ইংলিশ। এমনি শর্ট সিলেবাস ফলো করলেই তো হবে না ভাই? ফিজিক্স সব না, শর্ট সিলেবাস ফলো করলে ভাইয়া হবে না, কারণ কোশ্চেন হচ্ছে পুরো বই থেকে হয়। বুঝছো? মানে তোমরা পড়ে আসছো হয়তো শর্ট সিলেবাস, কিন্তু পরীক্ষা পুরো বই থেকেই হয়। পরীক্ষার ক্ষেত্রে ওই যে তোমার কি বলে শর্ট আর লং দেখে না। আর স্টেজে তুমি যদি স্টেজে পরীক্ষা দাও 25টা কোশ্চেন, সো 25টা কোশ্চেন কিন্তু তোমাদের বইয়ে যে 19, 20, 21টা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন নেওয়ার ট্রাই করবে। বুঝছো? আর যারা ব্রেকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার চাইলে বাদ দেওয়া যায়। যারা শুধু ব্রেকে পরীক্ষা দিবা তারা মোটামুটি আমাদের ধরো সাপোজ 20টা চ্যাপ্টার থাকলে মোটামুটি 10-12টা পড়ে গেলেই হয়ে যায়, তার থেকে কমন চলে আসে। কিন্তু যারা স্ট্রেসে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে বাদ দেওয়া মানে তুমি একটা দুইটা কোশ্চেন বাদ দিয়ে দিচ্ছ, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাধারণত একটা দুইটা করে কোশ্চেন আসে। যেহেতু 25টা কোশ্চেন, তো সবগুলো চ্যাপ্টারে টাচ করার ট্রাই করে। তো যারা স্ট্রেসে পরীক্ষা দিচ্ছ তারা চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু যারা শুধু ব্র্যাকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, দেন আমাদের একটা থিওরি আসছে। থিওরিতে কি বলতেছে? সলিনয়েডালের ফর্মুলা জানতে চাচ্ছে। সো সলিনয়েডালের ফর্মুলা হচ্ছে এই যে বি নাম্বারটা, এটা হচ্ছে আমাদের ডেল অপারেটর। ডেল অপারেটরের সাথে যে ভেক্টরটা থাকে ওই ভেক্টরটা ডট গুণন করলে আমরা সলিনয়েড পাই। দ্যাট মিন্স বি নাম্বারটা আমাদের অ্যান্সার। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলোও আসে না। যেগুলো আসে সেটা হচ্ছে এই যে যেমন দেখো 10 নাম্বারটা দেখো। এগুলো কি থিওরিটিক? হ্যাঁ, এগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র আর কি। থিওরিটিক্যাল জিনিসপত্র সাধারণত দেয় না। তো এগুলো জাস্ট একটু একবার দুইবার তোমরা জাস্ট রিডিং দিলেই হবে। মানে এগুলো এত হার্ট এন্ড সোল পড়ার দরকার নেই, জাস্ট একটু চোখ গুলা গেলেই চলবে। তোমরা ফোকাস করো ফিজিক্সের ক্ষেত্রে। আমি তো শুরুতেই বললাম ম্যাথ, ফর্মুলা আর ইউনিট,
এই তিনটা জিনিস ফোকাস করলে বাস, আর কিছু দরকার হয় না। আর থিওরি গুলো জাস্ট একবার চোখ গুলা যাবে, তাহলে এনাফ। দেন আমাদের এ আর বি এর দেখো এখানে কি বলতেছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ কারেক্ট ফর এ ক্রস বি। এখন আমাদের ক্রস গুণন করতে হবে। এখন বলো তোমরা কি ক্রস গুণন পারো? না পারলে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ভাই আপনি একটু দেখিয়ে দেন, আমি মানে একটু দেখাই মাথায় দিচ্ছি। আছে কিন্তু ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই বুঝতে আর কি। পারছি, প্র্যাকটিস নাই তো মনে পড়তেছে না, বুঝতে পারছি। সো আমরা যদি হচ্ছে এটা কত নাম্বার ছিল, 10 নাম্বারটা। আচ্ছা 10 নাম্বারের সলিউশন আমি তাহলে নিচে করি। 10 নাম্বারে আমাদের a ইকুয়ালস টু দেওয়া ছিল কি 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ। আর আমাদের b ভেক্টর দেওয়া ছিল 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আচ্ছা এই দুইটা আমাদের ভেক্টর দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলতেছে এই দুইটার ক্রস গুণনের মান কি হবে। ঠিক আছে, সো ক্রস গুণন করার ক্ষেত্রে হচ্ছে যেটাকে আমরা বলি নির্ণায়কের মাধ্যমে করতে হয়, বা নির্ণায়ক পদ্ধতি যাই বলি না কেন, তো সেভাবে আমাদেরকে করতে হবে। সো প্রথমত আমরা কি করব, প্রথমত আমি আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ লিখবো। এখন আস্তে আস্তে মনে পড়তেছে। সো দেন আমরা কি করব, প্রথমত এ, আমাদের এটা হচ্ছে আগে আছে, সো সেকেন্ড লাইনে আমরা এ এর সহগগুলো লিখবো। সো আই ক্যাপের সহগ কত দেখতে পাচ্ছি 3, জে ক্যাপের সহগ কত -4, আর কে ক্যাপের সহগ কত 2। দেন বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি আই ক্যাপের সহগ 6, জে ক্যাপের সহগ 2, আর হচ্ছে কে ক্যাপের সহগ -3। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটু বুঝো, এখন হচ্ছে আসল কাজ, ভালো মতো বুঝার ট্রাই করো, দেখো। আচ্ছা যখন আমরা আই ক্যাপ বের করব, এই যে ধরো আমি হচ্ছে এখন আই ক্যাপ বের করব, আই ক্যাপ যখন বের করব তখন আই ক্যাপ বরাবর এই যে লম্বা লম্বি এগুলাকে বলি আমরা কলাম, আর পাশাপাশি গুলাকে আমরা বলি হচ্ছে কি রো বলি, রো। আচ্ছা যখন আমি আই ক্যাপ বের করব তখন আই ক্যাপ বরাবর কলাম এবং রো বাদ, মানে আমি বাকি চারটাকে আড়াআড়ি গুণ করব। এই যে আমি যেভাবে তীর চিহ্ন দিচ্ছি এভাবে আড়াআড়ি গুণ করব। সো আমি যদি গুণ করি তাহলে দেখো কি আসতেছে। সো প্রথমত আমি লিখবো এখানে আই ক্যাপ লিখে দেন -4 এর সাথে -3 গুণ দিব। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয় না? জি স্যার, প্লাস তার 12। মানে 3 4 কত আসবে, 12 আসবে। দেন আমাদের ফর্মুলারি -2 দুগুণে 4। তাহলে আমাদের আই ক্যাপ ডান। এবার আসো আমরা জে ক্যাপ করি, পার্টটা মুছে দিই। আচ্ছা এখন যদি আমরা জে ক্যাপ করি তাহলে আমরা কি করব, জে ক্যাপ করার সময় আমরা কি করব, জে বরাবর হচ্ছে আমাদের যে কলামটা আছে, এই যে দেখো জে বরাবর কলাম এবং জে বরাবর যে রোটা হয়, এই দুইটা আমাদেরকে বাদ দিতে হবে। সো জে বরাবর আমরা কলাম আর রো যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকতেছে দেখি, তখন আমাদের থাকতেছে এই যে দেখো, এবার আড়াআড়ি গুণ দিব কি 3 এর সাথে 3 গুণ দিব, মানে এই যে আড়াআড়ি যে চারটা জিনিস বাকি থাকতেছে ওই চারটা আড়াআড়ি গুণ দিব, আর হচ্ছে 6 এর সাথে 2 গুণ দিব। কিন্তু মাথা রাখতে হবে যে জে ক্যাপের আগে মাইনাস বসবে, এটা মাথায় রাখতে হবে, মাইনাস জে ক্যাপ। দেন আমরা আড়াআড়ি গুণ দিয়ে দিই, 3 3 9, সূত্রের মাইনাস 6 দুগুণে 12। দেন এবার আমাদের কে ক্যাপ। এখন কে ক্যাপ তোমরা বলো তো, এতক্ষণ তো তোমরা শিখে ফেলছো, বলো কে ক্যাপের ক্ষেত্রে কি হবে। 6 + 24। কে ক্যাপের ক্ষেত্রে তুমি বলতেছো এই যে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 4 6 24। ভেরি গুড। সো আমরা যখন কে ক্যাপ হিসাব করব, বাকিটা কি বুঝতেছো? ভাইয়া এখানে স্যার। একটা মান ভুল আসছে, -9 হবে মনে হয়। 3 হবে এখানে, কোন মানটা বলতেছি? যে কে কেপে স্যার জি নিস। স্যার, -9 হবে ও, স্যার। লেখার সময় ভুল যে লিখছি। যে ক্যাপের খানে আচ্ছা কোন জায়গায় ভুল লিখছি একটু বলো তো, কোথায় এটা? স্যার, কে ক্যাপের নিচে বরাবর, -3 হবে। কে ক্যাপের নিচে বরাবর -3 হবে। আচ্ছা দাঁড়াও, -3 হবে। হ্যাঁ হ্যাঁ -3 হবে, আসলে তো খেয়াল করিনি। হ্যাঁ -3 হবে। তাহলে আমরা কোথায় ভুল করছি দেখো তো। তো তাহলে তো আমরা প্রথমটাতেই -9 হবে। স্যার সবই ঠিক আছে, ওইখানে জাস্ট মুছে ও ফেলছি। আচ্ছা, এখানে জাস্ট একটা মাইনাস সাইন হবে। জি এই যে এখানে মাইনাস সাইন হবে না, হ্যাঁ এখানে মাইনাস সাইন হবে, দিদিকে -9 আর এদিকে হচ্ছে 6 দুগুণে 12। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
দেন দেখো এবার যখন আমরা কে বের করব তখন কে বরাবর এই যে আমাদের এই কলাম বাদ, কে বরাবর রো বাদ, দেন হচ্ছে তার মানে আমরা এই চারটার মধ্যে গুণ করব। সো 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে সূত্রের মাইনাস, আর হচ্ছে 424 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 24। সো এখন যদি আমরা হিসাব করি কত পাচ্ছি, এদিকে পাচ্ছি 12 থেকে 4 চলে গেলে 8 আই ক্যাপ, আর দেন পাচ্ছি দেখো -9 আর -12 কত হয়, -21। এখন মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +21 জে ক্যাপ। দেন আমাদের 6 আর 24 30, দ্যাট মিনস 30 কে ক্যাপ। সো 8 21 আর 30। চলো এবার আমরা উপরে যেয়ে দেখি আমাদের অ্যান্সার মিলছে নাকি আমরা কোনো কিছু ভুল করে ফেলছি। অবশ্য ক্রস গুণনের অঙ্কগুলোও লেন্দি, এগুলো সাধারণত পরীক্ষায় দেয় না, তাও শিখে রাখি, বলা তো যায় না কোনটা চলে আসে কখন। তোমরা এখানে যারা আছো কেউ কি আগে পরীক্ষা দিছো ব্যাকে অথবা স্টেজে? জি আমি দিয়েছি। আচ্ছা, কি প্রিপারেশন নিয়ে দিছিলা নাকি প্রিপারেশন ছাড়া দিছিলা? ফুল প্রিপারেশন দিয়ে এক্সাম দিয়েছি, চান্সও পেয়েছি, কিন্তু ডিজায়ার্ড সাবজেক্ট পাইনি। আর স্পেস যখন আমি দিয়েছিলাম তখন মানে কোনো প্রিপারেশন ছাড়াই গিয়েছিলাম, জাস্ট আচ্ছা আচ্ছা ফ্যামিলি থেকে অনেক বেশি ইনফোর্সিং করেছিল তাই। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। না আসলে সমস্যা হয় কি, দেখা যায় অনেকে পরীক্ষা যখন হচ্ছে প্রিপারেশন ছাড়া দেয় অনেকে চান্সও পেয়ে যায়, কিন্তু সমস্যা হয় ডিজায়ার সাবজেক্টটা পায় না। সো বেটার হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিয়ে মানে যেটা নিজে আমরা পড়তে চাই ওই সাবজেক্টটাতে যাওয়াই বেটার। কারণ এই সাবজেক্টটা নিয়ে সময় শুধু 4 বছর না, বলা যায় যে তোমার আজীবন পার করতে হবে। সো আমরা যদি অপছন্দের একটা সাবজেক্টে পড়ে আজীবন পার করতে চাই, এই জিনিসটা খুবই প্যাথেটিক। তো এর থেকে বেটার যে একটু প্রিপারেশন নিয়ে নিজের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হওয়া। আচ্ছা, সো এখন যদি আমরা আসি পরেরটা, দেখো পরেরটা কি বলতেছে। 11 নম্বরে আমাদের কি বলতেছে, 11 নম্বরে বলতেছে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড ইটস ইউনিক ভেক্টর। মানে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এ এবং তার একক ভেক্টর, একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি এটা জানতে চাচ্ছে। এখন আমরা জানি যখন কোনো একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মাঝখানে আমরা অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, আসলে তারা একই জিনিস, বলা যায় কাইন্ড অফ সেম জিনিস, যদিও তার মান দিয়ে ভাগ করতেছি, কিন্তু তারা হচ্ছে বলা যায় যে একই প্লেনে থাকে। তো যখন দুইটা জিনিস একই প্লেনে থাকবে তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয় না? হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের কোন একটা ভেক্টর এবং তার ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমাদের 12 নম্বরে এগুলো আসলে থিওরি, এগুলো আসলে পড়ে আসলে টাইম নষ্ট হচ্ছে। আমরা চলো বাকিগুলো যাই, 14 নম্বরে যাই, ম্যাথ গুলো ভালো মতো দেখি। 14 নম্বরটা দেখি, 12-13 দরকার নেই, এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি। 14 নাম্বারটা দেখো কি বলতেছে, ইফ পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ আরেকটা ভেক্টর দেওয়া আছে। এটা আসলে হচ্ছে এখানে কি কিউ ইকুয়ালস টু হবে, এটা মাইনাস না, কিউ ইকুয়ালস টু হবে। আচ্ছা, কিউ ইকুয়ালস টু 4j মাইনাস কে ক্যাপ, দেন স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট মানে কি বলো তো? স্কেলার প্রোডাক্ট এনি আইডিয়া? স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে ডট গুণন। স্কেলার প্রোডাক্ট মানে কি? ডট মাল্টিপ্লিকেশন, ডট গুণন। তো তার মানে কি আমাদের পি আর কিউ এর মধ্যে ডট গুণন করতে হবে। এখন আমরা যদি পি আর কিউ এর মধ্যে ডট গুণন করি, দেখো তো কোনো প্রবলেম আছে নাকি? কোনো প্রবলেম নেই, ইজিলি করা যাবে নাকি যাবে না? দেখো তো একটু, একটা প্রবলেম কিন্তু আছে, দেখি তো তোমরা ফাইন্ড আউট করতে পারো নাকি? আই ক্যাপটা নাই। আই ক্যাপটা নাই, ভেরি গুড। এই যে দেখো আমাদের পি তে আই জে কে তিনটেই আছে, কিন্তু আমাদের কিউতে আমি দেখতে পাচ্ছি শুধু জে ক্যাপ আছে আর কে ক্যাপ আছে, আই ক্যাপটা নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? 0 ধরবো নাকি এটা 1 ধরবো আমরা? এটা হচ্ছে আমরা 0 ধরবো, মানে বাদ দিয়ে দিব। যেহেতু আই ক্যাপের সাথে আই ক্যাপেরটা নাই, তার মানে আই ক্যাপ পুরোটা বাদ। জাস্ট আমরা জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করবো। তো আমি দেখতে পাচ্ছি জে সহগ এখানে 1, এখানে হচ্ছে 4। তো তাহলে আমি যদি করি 1 ইন্টু 4 ফর্মুলার প্লাস, দেন -3 ইন্টু -1, -3 ইন্টু -1। সো তাহলে আমি এদিকে পাচ্ছি 4, মাইনাসে মাইনাসে প্লাস 3, তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 7। এটা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? কেউ বুঝে নেই নাকি সবাই বুঝতে পেরেছি আমরা? বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তো বুঝলে চলো আমরা পরেরটায় চলে যাই। এটাও এগুলা হচ্ছে থিওরি, দরকার নাই, আমরা একটু ম্যাথে ফোকাস করি।
আচ্ছা এটা দেখো 18 নম্বরটা একটু দেখো। 18 নম্বরের জন্য আমরা এতক্ষণ অনেক ফর্মুলা টর্মুলা অনেক কিছু করছি। আচ্ছা তো যেহেতু পড়ছি এখন বলো, তোমরা বলো আমি যদি জে ক্যাপের সাথে, ক্লাসের অর্ধেক শেষ হয়ে গেছে, কে জয়েন দিল এখন? কোন ক্লাসের শুরুর দিকে জয়েন দিবা, অনেক কিছু মিস করে ফেলছো। আচ্ছা আচ্ছা কোন রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে নিও। আচ্ছা বাকিরা দেখো, জে ক্যাপের সাথে আমি যখন কে ক্যাপের ক্রস গুণন দিই, যে দেখো এখানে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ইকুয়াল টু কি হবে এটা বের করতে বলছে। এখন দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, যে কোনো একটা ইকুয়েশনে বা যে কোনো একটা সমীকরণে আমাদের প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তো এখন আমি যদি ফার্স্ট ব্র্যাকেটে আমি দেখতে পাচ্ছি জে ক্যাপ আর কে ক্যাপ আছে, এখন বলো জে ক্যাপের সাথে কে ক্যাপের যখন আমরা ক্রস গুণন দিই তখন আমরা কি পাই? আই ক্যাপ। আই ক্যাপ। আই ক্যাপ। ভেরি গুড ভেরি গুড, আমরা হচ্ছে আই ক্যাপ পাই। সো আমি লিখতে পারি জে ক্যাপের জায়গায় জে ক্যাপ থাকুক, আর এই দুইটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে আই ক্যাপ। এখন বলো জে ক্যাপ আর আই ক্যাপ যদি আমি গুণ দিই তাহলে কি পাবো? কে ক্যাপ। কি পাবো? মাইনাস কে ক্যাপ। শুধু কে ক্যাপ পাবো নাকি মাইনাস কে ক্যাপ পাবো? মাইনাস কে ক্যাপ। আমরা ফর্মুলা জানি হচ্ছে আই ক্যাপ আর জে ক্যাপ গুণ দিলে আমরা কে ক্যাপ পাই, কিন্তু এখানে তো উল্টা, জে ক্যাপ আর আই ক্যাপ, তার মানে কি আমার গুণফলটা উল্টা আসবে না? সো এখন আমাদের অ্যান্সার হবে এখানে মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? সো দ্য অ্যান্সার আমাদের হবে কি এ নাম্বারটা, মাইনাস কে ক্যাপ। সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলে আমরা পরেরটা দেখতে পারি। when v will be solenoidal, এটা মানে আমরা সলিনয়েড পড়লাম। যাই হোক এটাও একটা থিওরি, তাও যেহেতু আসছে জেনে রাখি, কোন একটা এই যে অপারেটরের সাথে ডট গ্রহণ করলে আমরা সলিনয়েড পাই, মানে এই নাম্বারটা। আচ্ছা দেন আমরা যদি 20 নাম্বারটা দেখি, এটা অলরেডি আমরা আমাদের পড়া হয়েছে। a ক্রস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওই যে আমাদের একটা সূত্র পড়ছিলাম মনে আছে, p ক্রস q ইকুয়াল টু মাইনাস q ক্রস p, মনে আছে নাকি ভুলে গেছি? একটু আগে দেখছি, তোমরা খাতায় লিখে খাতায় খুলে একটু দেখো তো। তাহলে সেই অনুযায়ী নিচের কোনটা হচ্ছে? তাহলে না এ বি সাইন থিটা হবে না, তাহলে এটা বড় হাতের বি হইতে হইতো, বুঝছো? কি হবে? সি নাম্বার এটা হবে সি নাম্বারটা হবে, হ্যাঁ সি নাম্বারটা হবে মাইনাস বি ক্রস এ ক্যাপ, আচ্ছা বাই এ ভেক্টর। সো দেখো আমাদের হচ্ছে পরে 21 নম্বরে কি বলতেছে। 21 নম্বর থিওরি হইলেও এটা একটু কিছুটা ম্যাথমেটিক্যাল থিওরি, সো একটু দেখি কি বলতেছে। টু গেট জিরো ভেক্টর, যদি আমরা শূন্য ভেক্টর পেতে চাই ফ্রম টু ইকুয়াল ভেক্টর, দুইটা পরস্পর সমান ভেক্টর থেকে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম উইল বি। আচ্ছা এখন আমরা কি জানি, এ ডট বি এর আমরা ফর্মুলা জানি এ বি কস থিটা। এখন আমাদের থিটার মান কত হলে এই জিনিসটার মান শূন্য হবে? বলো কস কত ডিগ্রির মান শূন্য? 0 কস 0 ডিগ্রির মান তো 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য। cos 90 ডিগ্রি মান 0। হ্যাঁ কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, এই যে টু গেট 0। তো আমাদের যখন কস অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হবে তখন আমরা 0 পাবো। আচ্ছা এবার 22 নাম্বারটাকে আমার করে দিতে হবে নাকি তোমরা পারবা? এসডব্লিউ দিব? কি করব? কি 22 নাম্বারটা করে দিব নাকি তোমরা পারবা? বলো কিছু তো বলো। পারবো ভাই। ভাইয়া যে প্লাস কে না যে ক্রস কে হবে? যে প্লাস দেওয়া আছে প্লাস দিয়ে দিলে কি করা যাবে না? চলো একটু দেখি, ট্রাই করি। প্লাস দিয়ে দিলে কি করা যায় নাকি না যায় কি জানি, কোশ্চেনও ভুল থাকতে পারে। চলো একটু দেখি। সাপোজ ধরো যে, আচ্ছা আমি এক কাজ করি, ব্র্যাকেটের গুলো আলাদা আলাদা গুণ দিয়ে নিই। জে ক্রস কে প্লাস কে ক্রস কে, এরকম যদি আমরা করি তাহলে কি হয়? জে আর কে গুণ করলে কি পাবো? আই পাবো না? আই প্লাস কে আর কে গুণ করলে কি পাই? 0 পাই না? তো তাহলে করা যাবে না, কি বলছে? এই যে আই ক্যাপ পাচ্ছি, এই যে বি নাম্বারটা আই ক্যাপ প্লাস 0 যোগ করলে কি পাই? আই ক্যাপ পাবো না? সো এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে নাকি বুঝি নেই? জে ক্যাপ প্লাস কে ক্যাপ দেওয়া, তো আপনি মাল্টিপ্লাই করলেন। হ্যাঁ তো সমস্যা কি? এখন ফার্স্ট ব্র্যাকেটে ঠিক আছে আগে কাজ করতে হবে, কিন্তু জে প্লাস কে এর কি আমরা কোনো ফর্মুলা জানি? আমরা তো কোনো ফর্মুলা জানি না, এখন কি করবো বলো?
সো ফর্মুলা না জানলে তো আমাদের পরের ধাপে যেতে হবে, নাথিং টু ডু, তাই না? তো সেটাই করছে এখানে, বুঝছো? মানে আমাদের নরমালি নিয়ম হচ্ছে, ঠিক আছে তোমার লজিক ঠিক আছে যে আমরা তো ভাইয়া ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, এটা আগে মান বসাবো না, কিন্তু এখন সমস্যা হচ্ছে জে প্লাস কে তো কোনো ফর্মুলাই নেই ভেক্টরের ইতিহাসে। এখন আমরা এটা কিভাবে মান বসাবো বলো? তো এর জন্য হচ্ছে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা গুণ করে নিচ্ছি, মাঝখানে যোগ দিয়ে গুণ করে নিচ্ছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট গুলো আলাদা আলাদা কাজ করছে। ঠিক আছে, এখন কনফিউশন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই যে এরকম কোশ্চেন করবা, এরকম কোশ্চেন করলে পড়াতেও ভালো লাগে, প্লাস তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেন এবার যদি আমরা 24 নাম্বারটা দেখি, 24 নাম্বারে কি বলতেছে দেখো। 24 নাম্বারে বলতেছে এ ইকুয়াল টু যদি আমাদের মাইনাস বি হয়, দেন দ্য ভ্যালু অফ এ ক্রস বি কত হবে? আচ্ছা দ্যাট মিনস আমি এ ক্রস বি এর মান বের করতে হবে, কিন্তু বের করার জন্য কন্ডিশন কি? এ এর মান হচ্ছে মাইনাস বি বা মাইনাস বি ইকুয়াল টু এ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখতে পাচ্ছ অ্যান্সার গুলো সব এ টার্মে দেওয়া আছে, তার মানে আমাদের হচ্ছে বিটাকেও এ তে কনভার্ট করতে হবে। সো এ যদি মাইনাস বি হয়, তার মানে বি ইকুয়াল টু কি মাইনাস এ হবে না? এটা কি তোমরা বুঝতেছো? এ যদি মাইনাস বি হয়, এখন যদি দুই পাশে -1 দিয়ে গুণ দিই, তাহলে বি ইকুয়াল টু কি মাইনাস এ হবে না? না ভাই বুঝতে পারিনি। বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু মাইনাস বি। এখন যদি উভয় পাশে আমি -1 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি? বি ইকুয়াল টু মাইনাস এ পাচ্ছি না? এখন বুঝছো? আচ্ছা দাঁড়াও আরো এক লাইন লিখি, তাহলে আরো বুঝবা। সো এখান থেকে আমি পাচ্ছি মাইনাস এ ইকুয়াল টু বা বি ইকুয়াল টু মাইনাস এ। এবার কি বুঝছি না এখনো বুঝি নেই? বুঝছি এখনো বুঝি নেই নাকি বুঝছি? কি বললা? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখন যদি বুঝি তাহলে আমি এটা লিখতে পারি, কারণ এটা আমার করার কারণ হচ্ছে আমরা অ্যান্সারে দেখতে পাচ্ছি দুইটাই এ তে কনভার্ট করা, মানে কোনোটা বি তে কনভার্ট করা না, এটা 1 হবে, আই না 1 হবে। তো তার মানে আমাদের দুইটাই হচ্ছে এ টার্মে বসাতে হবে। এখন এ এর মান তো এ আমরা জানি, কোনো সমস্যা নেই, এ এর মান মানে এ, আর বি এর জায়গায় আমরা বসাতে পারি মাইনাস এ। এখন দেখো একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে হচ্ছে মাইনাস এ, তো তাহলে এদের ক্রস গুণন করলে কি হবে বলো তো? ক্রস গুণন কিন্তু নর্মাল গুণের মতো না, বুঝছো? এটা একটা ঝামেলা আছে। এখন আমরা নর্মাল সেন্সে বলতে পারি যে এ আর এ যদি মাইনাস এ গুণ করি তাহলে বুঝি মাইনাস এ স্কয়ার হবে, কিন্তু না, ক্রস গুণনের ক্ষেত্রে যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত হয় তখন তাদের ক্রস গুণনের মান 0 আসে, বুঝছো? এখানে হচ্ছে একটা ডিফারেন্স, মানে নর্মাল গুণন আর ক্রস গুণনের ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। যখন আমরা নর্মাল, ধরো এখানে যদি সাপোজ আমি নর্মাল বীজগণিত করতাম, তাহলে এ আর মাইনাস এ গুণ করলে আমি মাইনাস এ স্কয়ার পাইতাম ইজি। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে যখন একটা ভেক্টর আর একটা ভেক্টরের অপোজিট হয়, তখন যখন তাদেরকে আমরা ক্রস গুণন করি তখন তার মান আসবে 0। মাথা থাকবে? আচ্ছা ঠিক আছে। সো দেন আমাদের কোথায় কি আছে? এই যে 25 নাম্বারটা, এটা তোমাদের এসডব্লিউ দিয়ে দিই, তোমরা তো এখন মনে হয় এগুলো পারবা, তাই না? পারা যাবে না? পারা যাবে। এসডব্লিউ দিয়ে দিই, একটু তোমরা প্র্যাকটিস করো, সব যদি আমি করে দিই তাহলে মাথা খুলবে না। তো তোমরা প্র্যাকটিস করবা, ট্রাই করবা, না পারলে দেন আমাকে নেক্সট দিন বলবা, সমস্যা নেই। দেন এইটাও দেখো সেম জিনিস, ডট গুণন, এটা তোমরা ট্রাই করবা। ডট গুণন নর্মাল গুণের মতোই হয়, সমস্যা নেই। যেহেতু আমি ক্রস গুণনটা করে দিছি, তাহলে ডট গুণনটা তোমাদের এসডব্লিউ থাকবে, এটা তোমরা চিন্তা করবা। আচ্ছা দেন এটা দরকার নাই। আমরা নেক্সট আসছি, কোনটা করা যায়? ইফ দা ক্রস প্রোডাক্ট, আচ্ছা এটা দেখি কি বলতেছে। এখন আমাদের 29 নম্বরে বলতেছে ইফ দা ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ 0, দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমি 0 পাই, এ ক্রস বি, ক্রস প্রোডাক্টের মান আমি 0 পেলাম, দেন দা অ্যাঙ্গেল বিটুইন देम, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? এখন এ ক্রস বির একটা ফর্মুলা আমরা পড়ছি না, এবি sin থিটা। এখন বলো sin কত ডিগ্রির মান 0? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মান 0, দ্যাট মিন্স আমাদের এখানে অ্যান্সার হবে 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান আমরা 0 পাই, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। বুঝে গেছে? আচ্ছা দেন এবার যদি আমরা 30 নাম্বারটা দেখি, 30 নাম্বারটা কি বলতেছে? এ এন্ড বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হোয়েন এ আর বি পারপেন্ডিকুলার, মানে এ আর বি ভেক্টর আমাদের পরস্পর লম্ব।
তো যদি লম্ব হয় তাহলে কি তাদের ডট গুণনের মান শূন্য হয় নাকি ক্রস গুণনের মান শূন্য হয়? এটা এর আগেও আমি 2-3 বার বলছি, বলো তো কি হয়? ডট গুণনের মান শূন্য হয়। হ্যাঁ, যখন লম্ব হয় তখন a ডট b ইকুয়ালস টু 0, আর যখন, আচ্ছা লিখে দিই, যখন সমান্তরাল বা প্যারালাল হয়, আচ্ছা বাংলা লিখে দিই তাহলে আরো ভালো মনে থাকবে। সমান্তরাল হয় তখন a ক্রস b এর মান 0 হয়। দ্যাট মিন্স আমাদের এখানে a ডট b এটা 0 হবে। আমরা ইজিলি বুঝতেছি, সমস্যা নাই কোনো। দেন আমরা আসো 32 নম্বর একটা অঙ্ক আছে, এটা একটু করি। কি বলতেছে? a একটা ভেক্টর দেওয়া আছে, b আরেকটা ভেক্টর দেওয়া আছে। বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হবে। ঠিক আছে, সো আমাদের a একটা ভেক্টর b একটা ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল বের করবো। বলো তো কোন সূত্রটা ইউজ করলে আমরা ইজিলি অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবো? দেখে তো তোমাদের মাথা খুলছে নাকি, একটু ট্রাই করো তো, চিন্তা করো তো, আমাকে বলো। ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট তো করবো, কিন্তু শুধু ডট প্রোডাক্ট করলে কি আমাদের এটা আসবে? ওই যে আমরা এ বি আই বি কস থিটা ইউজ করতে হবে না? জি জি, cos theta। হ্যাঁ, এ ডট বি, হ্যাঁ ঠিক আছে, ভুল বলো নাই, কিন্তু আর কি পুরোটা বলতে পারো না আর কি, একটা সমস্যা নেই। এ বি কস থিটা মানে এখান থেকে আমাদের থিটা বের করতে হবে, কিন্তু বের করার জন্য কিছু ঝামেলা আছে। ঝামেলা কি? আমাদের থিটা ইকুয়াল টু ফর্মুলা আসতেছে কজ ইনভার্স এ ডট বি এর মান উপরে, আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। এখন দেখো, তার মানে কি আমাকে এ ডট বি এবং এ ভেক্টরের আলাদা মান, বি ভেক্টরের আলাদা মান বের করতে হবে না? বের করতে হবে। তো চলো এ ডট বি এর মানটা আমরা বের করি আগে। আচ্ছা এগুলো সমস্যা নেই, এখানেই করি। তো প্রথমে যদি আমি এ ডট বি এর মান বের করি, দেখো কত আসে। 2 এর সাথে 6 গুণ দিব, তাই না? 6 দুগুণে কত হয়? 12। তারপরে আমাদের ফর্মুলার প্লাস দেখি, তারপরে এই যে দেখো, এই যে এটার সাথে এটা করতেছি, ডট গুণন করতেছি, জে ক্যাপের সাথে জে ক্যাপ, দেন হচ্ছে আমাদের কে ক্যাপের সাথে কে ক্যাপ সহ গুণ করতেছি। তো তাহলে 6 দুগুণে 12, এদিকে কত পাচ্ছি? 2 জে ক্যাপ আর মাইনাস 3 মাইনাস 6, ইট মিন্স মাইনাস 6 প্লাস কত পাচ্ছি? মাইনাস কে আর হচ্ছে মাইনাস 2, দ্যাট মিন্স মাইনাস 2। তো তাহলে কত আসে? মাইনাস 8। তার মানে কত থাকতেছে? 4 থাকতেছে না? 12 থেকে 6 বিয়োগ দিব, 6 থেকে আবার 2 বিয়োগ দিব। আচ্ছা, তার মানে 6 2 4। তো আমি এ ডট বি এর মান পেলাম 4। এখন এ এর মান আর বি এর মান আলাদা বের করতে হবে, চলো করে ফেলি, ইজি, এটাও আমরা শিখছি অলরেডি। সো আমি কত দেখছি? 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো তাহলে কত আসে? 4 9, তার মানে হচ্ছে 3। আর বি এর মান কত আসতেছে? এই যে এগুলো যে আমি লিখতেছি, তোমরা কি বুঝতেছো নাকি জাস্ট শুধু দেখে যাচ্ছ? 7 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা কত আসে? 7 আসে। 7 আচ্ছা, তো তাহলে চলো করে ফেলি, কত আসে? কজ ইনভার্স সব মান পেয়ে গেছি, এবার করে ফেলি। উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে এ এর মান 3, বি এর মান হচ্ছে 7, 3 ইন্টু 7 আর কি। তো কত আসে এটা দেখো তো। ক্যালকুলেট করে একটু আমাকে বলো তো, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু করে বলো তো কত আসে। ভাইয়া 79 আসছে, 70 79.01 আচ্ছা সমস্যা নাই, আচ্ছা পয়েন্ট টয়েন্ট না নিলেও চলবে। দ্যাট মিন্স আমাদের 79, 79 না, হ্যাঁ আচ্ছা 79, ঠিক আছে 79 ডিগ্রি, হ্যাঁ অ্যান্সার তো আছেই এই নাম্বারটা। আচ্ছা পয়েন্ট যেটা আছে ওটা আমরা চাইলে ইগনোর করতে পারি, সমস্যা নেই। সো আমাদের অ্যান্সার আসছে 79। এখন তোমরা বলো অঙ্কটা বুঝছো নাকি? সবাই কি বুঝতে পারছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। জি ভাইয়া বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা বুঝতে পারলে আমরা হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, তারপর আবার এই যে 3টা 41 এর দিকে শুরু করতেছি, ঠিক আছে? 2 মিনিটের একটা ব্রেক জাস্ট, তোমরা কেউ লিভ নিও না, 2 মিনিটের ব্রেক। 3টা 41 আমরা আবার শুরু করতেছি। স্ক্রিনটা ব্ল্যাক আছে।
তোমরা আছো নাকি ঘুমাই গেছো সবাই? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করব। হ্যাঁ ভাইয়া করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের 35 পর্যন্ত হয়ে গেছে। দেন আমরা দেখি সেগুলা এগুলো। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা 36 থেকে দেখি। ও আচ্ছা, 36 বলতেছে ইফ n ইজ আ ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ ভেক্টর a। আমাদের n দ্বারা যদি কোনো একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বোঝায়, তাহলে n ক্যাপ মানে n এর উপর যদি আমরা টুপি দেই মানে একক ভেক্টর বলি, তাহলে এটার ফর্মুলা কি হবে অলরেডি আমরা জানি। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই? একক ভেক্টর পাই। যে এটা একটা ভেক্টর, সেটাকে তার মান দিয়ে ভাগ করতেছি, তার মানে আমরা একক ভেক্টর পেয়ে যাচ্ছি। ইজি, ইজি না? আচ্ছা, দেন আমাদের আসো 38 নম্বর একটা ম্যাথ আছে। কি বলতেছে? এফ একটা ভেক্টর দেওয়া আছে এবং আর আরেকটা ভেক্টর দেওয়া আছে। সো এই দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন বলতেছে এফ ডট আর মানে দুইটা ডট গুণন, ডট গুণনের মান কত হবে? সো এটা চলো আমরা মুখে মুখে করে ফেলি। এফ ডট আর কত হবে বলো? অলরেডি আমরা ডট গুণন অনেক প্র্যাকটিস করছি। কত হবে বলো তো? দেখো এখানে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, এখানে আবার আই ক্যাপ আছে, কে ক্যাপ আছে। জে ক্যাপ নাই, তাহলে কি করব? আবার কে ক্যাপও নাই, তাহলে কি করব? 48 48 আচ্ছা 48 হয়? কেমন 48 হয়? 48। আচ্ছা, এইভাবে জাস্ট শুধু 48 বসবে। আচ্ছা 48, আর এদিকে দেখো যে ক্যাপও নাই, কে ক্যাপও নাই, তার মানে আমাদের কত হচ্ছে? 48 হচ্ছে। এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। 32 হবে। 42 কেমন হয় ভাইয়া? এই যে দেখো আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ করব। এখন দেখো এখানে যে ক্যাপ আছে, এখানে যে ক্যাপ নাই, আবার এখানে কে ক্যাপ আছে, এখানে কে ক্যাপ নাই। তার মানে কি শুধু আমি আই ক্যাপ দিয়ে গুণ করব না, বাকিগুলো তো বাদ। এটাও বাদ, এটাও বাদ। দ্যাট মিন্স আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ 6 × 48, এই যে 48। এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই যে এরকম কিন্তু মাঝে মাঝে কনফিউজিং অ্যান্সার মানে কোশ্চেন দিবে। মানে দেখা যাবে ধরো একটা এই যে আই ক্যাপ আছে, আর একটা জে ক্যাপ আছে, একটা কে ক্যাপ নাই, এরকম ঝামেলা করবে। তো চোখ কান খোলা রেখে আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? দেন আমাদের 39 নাম্বারে আর 40 নাম্বারে ওই যে আমাদের একটু আগে যেটা লিখে দিচ্ছি, ভেক্টর এ এন্ড বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ফর্মুলা কোনটা বলো? লম্ব হলে সূত্র কি? লম্ব হলে কার মানে শূন্য, ডট গুণন শূন্য হয়। ভেরি গুড। আচ্ছা, আর প্যারালাল হলে কি হয়? ক্রস গুণন 0। ক্রস গুণন 0 হয়। ভেরি গুড। আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে 43 নাম্বারটা দেখি। দেখো 43 নাম্বারটা হচ্ছে একদম আমাদের প্রথম অঙ্কটার মতো। প্রথম অঙ্কটাও যে এখানে এম এর মান বের করছিলাম, এখানে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে।
শর্তও দেওয়া আছে পারপেন্ডিকুলার, তাহলে এটা কিভাবে করব বলো দেখি, মনে আছে না, ভুলে গেছি। a ডট b ইকুয়াল টু 0, এটা হ্যাঁ a ডট b ইকুয়াল টু 0 ধরে আমাদের করতে হবে। সো তাহলে চলো করি। a ডট b এর মান কত আছে? আচ্ছা আমি করেই দিই। 2 এর সাথে এই যে x এর গুণ হবে, তাহলে কি পাচ্ছি 2x, দেন j ক্যাপ এর সাথে j ক্যাপ এর গুণ, দ্যাট মিন্স 3 এর সাথে 2 গুণ, 3 দুগুণে 6, প্লাস সূত্রের প্লাস বসাই, দেন হচ্ছে -5 এর সাথে -10, তার মানে +50, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি 2x ইকুয়াল টু 56, আচ্ছা -56 আসে, আচ্ছা আগে ভাই ভেঙে ভেঙে লিখি সমস্যা, 2x প্লাস 56, সুতরাং x ইকুয়াল টু আসতেছে আমাদের কত 56/2, তাহলে কত হয় -56 ও আচ্ছা সামনে মাইনাস আসছে, হ্যাঁ তার মানে -28 হবে আমাদের, यस -28 আমাদের आंसर। সো সবাই এটা আশা করি বুঝতে পেরেছি, তাই না? কারো কোনো প্রবলেম আছে? না না ভাই, প্রবলেম থাকার কথা না, এটা হচ্ছে আমাদের ওই যে প্রথম ম্যাটার মতো, লাইক নাম্বার 1 আমাদের একদম ফার্স্ট ম্যাটার মতো, এটা 43 নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা দেন এই যে এটা তো তোমরা পারবে, এরকম একটা অঙ্ক আমরা একটু আগে করছি, a এর মান যদি -b হয় a + b, এটা তো আমরা অলরেডি জানি 0 হবে, তাই না? আচ্ছা তোমরা আবার প্র্যাকটিস করে দেখবা কত আসে। আচ্ছা দেন আমাদের 45 নাম্বারটা দেখো কি বলতেছে, দা ইউনিট ভেক্টর প্যারালাল টু এ, মানে আমাদের এ ভেক্টরের প্যারালাল, বা মানে সহজ কথা হচ্ছে একক ভেক্টর কি হবে। সো আমাদের প্রথমত আমরা কি জানি একক ভেক্টর মানে কি, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা, তার মানে এটার মান আগে আমাদের বের করে নিতে হবে। সো মান বের করা একদমই ইজি, আমরা সবাই পারি। সো 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার বা 1 স্কয়ার একই কথা, এটাই দাও এত, তার মানে এটা আসতেছে 4 4 8 1 9 √9, তার মানে 3। সো এটা যদি আমরা হিসাব করি এটার একক ভেক্টর আসতেছে হচ্ছে 3। সো এখন যদি এটার আমরা একক ভেক্টর বের করতে চাই তাহলে কি আসবে বলো, কি আসবে? এই 3 দিয়ে কি আমরা প্রত্যেকটা মানকে ভাগ দিব না? দ্যাট মিন্স এটা যদি আমরা একক ভেক্টর বের করি এরকম আসবে 2/3, স্যার ডি হবে মনে হয়। আচ্ছা দাঁড়াও করে নেই, তারপরে হচ্ছে 1/3 j ক্যাপ প্লাস 2/3 k ক্যাপ। তো দেখতেছি যে কোনোটাই মিলতেছে না, কিন্তু এখানে একটা অপশন দিয়ে দিছে নান অফ দা অ্যাবভ, তার মানে এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা, নান অফ দা অ্যাবভ। আর এখান থেকে আমাদের আরেকটা শিক্ষণীয় জিনিস হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে অ্যান্সার কিন্তু নান হতে পারে, মানে অনেকে আছে মনে করে যে নান কখনো অ্যান্সার হবে না, না নান কিন্তু মাঝে মাঝে অ্যান্সার হতেই পারে। আর অনেকে ভুল করে কিন্তু এটা দাগায় দিবে। বলো তো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই যে জে ক্যাপের আগে মাইনাস না দিয়ে প্লাস দেওয়া, আর এখানে হচ্ছে মাইনাস আমাদের অ্যান্সারে, ঠিক আছে? সো অ্যান্সার করার সময় খুবই বলতেছে, বারবারই বলি যে চোখ কান খোলা রেখে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? দেন এবার যদি আমরা 46 নাম্বারটা দেখি, দেখো 46 নাম্বারটা কি বলতেছে, হোয়াট ইজ দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস, এই যে এডিটের স্কেলার প্রোডাক্ট কি হবে? এতক্ষণ এটা তোমরা করতে করতে কি বলে এতক্ষণে ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। সো এটা তোমাদের এসডব্লিউ থাকলো, তোমরা করে দেখবা কত আসে। এটা আমার হচ্ছে এখন আর পড়ানোর কিছু নাই। এবার 48 নাম্বারটা থিওরি হইলো একটু কি বলে সিস্টেমেটিক থিওরি, একটু মনোযোগ দাও। টু ফোর্সেস অফ ম্যাগনিটিউডস 5 নিউটন এন্ড 10 নিউটন, আমাদের কাছে দুইটা বল আছে, একটা বলের মান হচ্ছে 5 নিউটন, আরেকটা বলের মান হচ্ছে F2 যদি লিখি 10 নিউটন, আর অ্যাক্টিং অন এ পার্টিকেল, তারা হচ্ছে কি একটা বস্তু কণার উপর কাজ করতেছে, দুইটা বল। হুইচ অফ দ্য ফলোইং ফোর্সেস, নিচের কোন বলগুলো মে নট বি দ্য রেজাল্টেন্ট, কখনোই লব্ধি হতে পারে না ফোর্স অন দ্য পার্টিকেল, এই বলের উপর। মানে আমাদের দুইটা বল দেওয়া আছে 5 আর 10, নিচে যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কিছু লব্ধির মান, কিন্তু বলতেছে কোন মানটা কখনোই এটা লব্ধি হতে পারে না। এখন যখন দুইটা ভেক্টর দেওয়া থাকে তখন লব্ধি কিভাবে কিভাবে হতে পারে? 5 আর 10 যোগ করে 15 নিউটন হতে পারে লব্ধি, কিন্তু দুইটা যোগফল হয়। অথবা শুধু সিঙ্গেল 5 নিউটনও লব্ধি হতে পারে, অথবা শুধু সিঙ্গেল 10 নিউটনও লব্ধি হতে পারে। ইভেন 10 থেকে 5 বিয়োগ করে 5 নিউটনও হতে পারে, ইভেন 5 থেকে -10 বিয়োগ করে -5 নিউটনও হতে পারে। কিন্তু কোনোভাবে কি 20 নিউটন হওয়া পসিবল? তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো,
গুণ ভাগ তো হয় না, মানে যোগ বিয়োগ করে কি কখনো এই 20 নিউটন আনা পসিবল 5 আর 10 থেকে? বলো পসিবল কি না পসিবল? না ভাইয়া। পসিবল না। সো এখানে সেটাই জানতে যাচ্ছে, মে নট বি দ্য রেজাল্টেড, মানে 20 নিউটন কখনোই হতে পারে না। সো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার 20 নিউটন। মানে 5 আর 10 নিউটন যদি একটা বস্তু কোণের উপর কাজ করে তাহলে কোনোভাবেই সেটার অ্যান্সার 20 নিউটন হতে পারবে না। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো বুঝতে যদি পারে তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই, দেখি পরের ম্যাথ কোথায় আছে। এই যে পরেতে একটা ম্যাথ আছে, হুইচ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার অন দ্য, এটা কিভাবে করবো বলো তো? এটা আসলে ম্যাথ না, এটা আসলে থিওরি। আছে, যেহেতু থিওরি আসছে দেখেন, দেখো আমার একটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এটা লম্ব ভেক্টর কোনটা হবে। সো এটা লম্ব ভেক্টর মনে রাখার ওয়ে হচ্ছে ভেক্টরে যে মানগুলা দেওয়া থাকবে আর যেটা দেওয়া থাকবে না সেটাই হচ্ছে তার লম্ব ভেক্টর। দেখো আই আর যে দেওয়া আছে, কিন্তু কে ক্যাপ কি এখানে কোনো মান আছে? কে ক্যাপের কোনো মান নাই। আর দেখো এখানে কে ক্যাপের অপশন একটাই। সো এখানে হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব ভেক্টরটা হবে যেটা থাকবে না সেটা। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে যদি কে ক্যাপও দেওয়া থাকতো তাহলে এটা কোনো লম্ব ভেক্টর হইতোই না। লম্ব ভেক্টর তখনই হয় যখন দুইটার অবস্থান ভেক্টর দেওয়া থাকে, আরেকটা যে তল আছে ওইটা দেওয়া থাকে না, তখনই লম্ব ভেক্টর সম্ভব। কারণ যদি তিনটা আমাদের দেওয়াই থাকে তো এখানে তো সব দেওয়াই আছে, এখানে তার লম্ব করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? মনে রাখবা যে দুটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে না সেটাই হবে তার লম্ব ভেক্টর, পারপেন্ডিকুলার অন দ্য ভেক্টর, মানে ওটা লম্ব কি হবে সেটা। আচ্ছা এগুলো হচ্ছে থিওরি। দেন 54 নাম্বারটা দেখি তো। 54 নাম্বারটা এখন আমরা আবার একটু প্র্যাকটিস করি, দেখি মনে আছে নাকি। বলো জে আর কে গুণ করলে কি পাই? জে ক্রস কে গুণ করলে কি পাই? আই ক্যাপ পাই। আই ক্যাপ পাই। এখন আই ক্যাপের সাথে আবার যদি আই ক্যাপের ক্রস গুণন করি তাহলে কি পাই? শূন্য। শূন্য পাই। শূন্য, এখানে ক্যাপ হবে না, এটা জাস্ট জিরো হবে আর কি, শুধু জিরো হবে। সো দ্যাট মিন্স সি নাম্বারটা। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। সো এটা বুঝা গেলে এগুলো তো অলরেডি আমরা জানি, এগুলো মনে হয় আবার রিপিট হয়ে গেছে কোশ্চেন। টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার হলে কি হয়? ডট গুণের মান শূন্য, আর হচ্ছে প্যারালাল হলে আমাদের ক্রস গুণের মান শূন্য হয়। এই দুইটা জিনিস অলরেডি আমরা জানি। আচ্ছা দেন আমাদের 61 নাম্বারটা একটু দেখো। 61 নাম্বার 62 নাম্বারে ম্যাথ আছে, আমরা একটু দেখি। 61 নাম্বারে বলতেছে ইফ এ দেওয়া আছে একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলের লব্ধি কত হবে? তার মানে কি আগে দুইটা ভেক্টরকে যোগ করে নিতে হবে। তো প্রথমত চলো আমি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করি, খুব ইজি, যার সহগ সহগ যোগ করে দিবা। তো একটা আই আছে, দুইটা আই আছে, তো 1 আর 2 যোগ করলে 3i ক্যাপ, প্লাস তিনটা জে আছে, এদিকে তিনটা জে আছে, 6j ক্যাপ। দেন এখানে কে ক্যাপ একটা আছে, এখানেও একটা আছে, তার মানে 2k ক্যাপ। তো এটা পেলাম আমি এ প্লাস বি এর মান। এখন আমাদেরকে হচ্ছে এ প্লাস বি এর লব্ধির মান বের করতে হবে। তো চলো লব্ধির মান বের করে ফেলি। 7 আসে স্যার। আচ্ছা 7 স্কয়ার 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার। আচ্ছা তোমরা তাহলে পেরে গেছো √49, দ্যাট মিন্স 7। ভেরি গুড। আচ্ছা তো তাহলে এটা বুঝে গেছে না? ইজি না? একদম ইজি। আচ্ছা এবার এটা মনোযোগ দাও, এটা একটু ইম্পর্টেন্ট আছে এবং অন্যরকমও আছে। আমাদের দেখো এখন কিন্তু আমাদের কোনো ভেক্টর দেওয়া নাই, এখন আমাদের কি দেওয়া আছে? এখন আমি দেখতে পাচ্ছি যে কি অবস্থান ভেক্টর, মানে পয়েন্ট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছি এই যে পি এর জন্য 3টা পয়েন্ট দেওয়া আছে, সিমিলারলি কিউ এর জন্য 3টা পয়েন্ট দেওয়া আছে, আর 2 পয়েন্টস। দেন দা ভেক্টর পি কিউ, তাহলে বলতেছে ভেক্টর পি কিউ এর মান কত হবে? সো এখন এইটা করার জন্য আমাদের প্রথমত যে অবস্থান ভেক্টর দেওয়া আছে সেই অবস্থান ভেক্টর থেকে প্রথমত নরমাল ভেক্টরে আনতে হবে। কিভাবে আনবো? একদম ইজি। এই যে দেখো 1 মানে হচ্ছে আই ক্যাপ, তারপর 2 মানে হচ্ছে প্লাস 2j ক্যাপ, দেন আরেকটা হচ্ছে কমা দিয়ে 1, তার মানে প্লাস কে ক্যাপ। দেন এবার সিমিলারলি আমাদের কিউ আনতে হবে। দেখি কিউ তোমরা বলো তো কি হবে? মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ ভেরি মাইনাস গুড, মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ আর হচ্ছে মাইনাস কে ক্যাপ। এটা কি সবাই বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝছি Hello? ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো বুঝতে যদি পারি তখন এখন আমাদের বের করতে হবে পি আর কিউ ভেক্টরের মান, পি কিউ ভেক্টরের মান।
এখন এখানে একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবা, যে ভেক্টরটা পরে দেওয়া থাকবে, এখানে দেখো পি কিউ, দুইটার মধ্যে পরে কাকে দেওয়া আছে, পি কে নাকি কিউ কে দেওয়া আছে? কিউ দেওয়া আছে। যেটা পরে দেওয়া থাকবে সেটা থেকে আমরা আগেরটা মাইনাস করব, দ্যাট মিন্স কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর করব, তাহলেই আমরা পি কিউ এর মান পেয়ে যাব। তো চলো কিউ ভেক্টর থেকে পি ভেক্টর মাইনাস করে, যে কিউ কি দেওয়া আছে, মাইনাস আই প্লাস 2j আর হচ্ছে মাইনাস কে ক্যাপ, আর মাইনাস করব কি আই ক্যাপ প্লাস 2j প্লাস কে ক্যাপ। তো চলো মাইনাস করে ফেলি, একটু আগে আমরা যোগ শিখছি, সো মাইনাস তো সহজ, কঠিন কিছু না। মাইনাস আই, এখানেও মাইনাস আই, তাহলে কি হবে, মাইনাস 2i হবে না? মাইনাস 2i মাইনাস 2k। তারপরে হচ্ছে দেখো এখানে প্লাস 2j, এখানে মাইনাস 2j, তার মানে যে কাটা চলে যাবে। আর হচ্ছে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস আর মাইনাস এ মাইনাস, তার মানে মাইনাস 2k ক্যাপ, দ্যাট মিন্স অ্যান্সার মাইনাস 2i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই যে মাইনাস 2i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটাকে সবাই বুঝছি নাকি বুঝি নাই বলো? ফিল ফ্রি টু আস্ক প্লিজ। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, বাকিরা বুঝছি সবাই, শুধু একজন বললো বুঝছে, আর কেউ বুঝি নাই? জি ভাই বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে। সো যদি বুঝতে পারি আমরা, চলো আবার পরে কোন ম্যাথটা দরকার, এগুলো সব হচ্ছে একটু কাইন্ড অফ আজেরা থিওরি, না পড়লেও চলবে। আচ্ছা দেখি 67 নাম্বারটা একটু দেখি, দেখো তো কি বলতেছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এতক্ষণ তো তোমরা পারার কথা, বলো তো এটা অ্যান্সার কি, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এই নাম্বারটা। এই নাম্বারটা। বাকিদের কি মনে হয়? এই নাম্বারটা এই নাম্বারটা হবে, কারণ আমরা কি জানি, ডট গুণন সিমিলার জাতীয় জিনিস যখন আমরা ডট গুণন করি তখন 1 হয়, কিন্তু আমাদের ক্রস, এই যে ডট গুণনের ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল 0, এটাও সিমিলারলি 0, আর যে ক্রস কে কি হওয়ার কথা ছিল, আই ক্যাপ হওয়ার কথা ছিল, তার মানে আমাদের এই নাম্বারটাই সঠিক। ঠিক আছে, এটা সবাই বুঝছি? জি ভাই বুঝেছি। আচ্ছা বুঝেছি ভাই। ঠিক আছে, ওকে ওকে। দেন 69 নাম্বারটা একটু দেখো, ইম্পর্টেন্ট। 69 আমাদের কি বলতেছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, 3i ক্যাপ, এটা জে ক্যাপ হবে। কি বলছো ভাই, বুঝি না, আবার একটু বলবা? একটু দেখাবেন কাইন্ডলি। এটা 67 68 68, জি, এটা তো জি। ভাই হচ্ছে যে বিশাল প্রতিপাদন, এগুলো তো বাদ দিতে বলছি, এগুলো হচ্ছে প্রতিপাদন টাইপ জিনিস, এগুলো করতে তো হচ্ছে 10 মিনিট লাগবে। এই প্রতিপাদন আচ্ছা ঠিক আছে। এগুলো পরীক্ষা আসে না, এগুলা কোনো দরকার নেই। এগুলো হচ্ছে এটাকে কি জানি বলে, এ বি কস থিটা স্কয়ার করে, এ বি সাইন থিটা স্কয়ার করে, বহুত কিছু করে এগুলো আনতে হবে, বহুত ঝামেলা, আর এগুলো পরীক্ষা দেয় না, সেগুলো নিয়ে তো চিন্তার কিছু নেই, এগুলো বাদ, এগুলো স্কিপ। যেগুলো দরকার সেগুলো দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের করলে লাভ হবে, যেগুলো তোমাদের প্রেশার হবে না, আমি সেগুলো দেখাচ্ছি, তো সেগুলোতে ফোকাস করলেই হবে। আচ্ছা, তারপরে দেখো পি একটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে দা অ্যাঙ্গুলার ডিসটেন্স বিটুইন পি এন্ড ওয়াই অ্যাক্সিস। আমাদের পি একটা ভেক্টর দেওয়া আছে, দা অ্যাঙ্গুলার ডিসটেন্স, আমাদের হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স বা থিটার মানটা আমাদের বের করতে হবে বিটুইন পি, মানে এই পি ভেক্টরটার সাথে ওয়াই অ্যাক্সিস এর। এখন এটা বের করার একটা টেকনিক বা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, cos ইনভার্স থিটা ইকুয়াল টু cos ইনভার্স। আচ্ছা, তারপরে আমরা কি বসাবো, উপরে বসাবো যে অ্যাক্সিস এর সাথে বের করতে হবে সেই অ্যাক্সিস এর সহগ। আচ্ছা এখন বলো, ওয়াই অ্যাক্সিস মানে কি, জে না, আর এক্স অ্যাক্সিস মানে কি, আই না, এটা আমরা জানি না। আই ক্যাপ মানে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ মানে হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। ঠিক আছে, সো এখন এই যে দেখো ওয়াই অ্যাক্সিস, তার মানে আমাদের জে ক্যাপের সহগ, এখানে বলো জে ক্যাপের সহগের মান কত? -1। জে ক্যাপের সহগের মান হচ্ছে আমাদের -1। আর নিচে কি বসাবো, নিচে বসাবো হচ্ছে আমাদের যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটার মডুলাস বা সেই ভেক্টরটার মান বসাবো। কিভাবে মান বসাবো, ওই যে আমরা যে ভেক্টর গুলো লব্ধি যেভাবে বের করি ওভাবে, দ্যাট মিন্স √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এই পুরো জিনিসটা এখন ক্যালকুলেটরে বসাতো, দেখো তো কত আসে, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ভাইয়া ক্যালকুলেশনটা একটু আবার বলতে পারবেন? ক্যালকুলেশন অবশ্যই, কেন না, দেখো এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথমত আমাদের বের করতে বলছে থিটা, সো থিটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে cos ইনভার্স, দেন উপরেরটাকে আমরা কি বলি বাংলায়,
উপরেরটাকে বলি বাংলায় লব, নিচেরটাকে বলি হর, বা ওই যে নিউমিনেটর আর হচ্ছে ডিনোমিনেটর। তো হচ্ছে এই লবের জায়গায় আমরা বসাবো যে এক্সিস এর সাপেক্ষে বের করতে বলবে, যে যেমন এখানে ওয়াই এক্সিস, সেই এক্সিসে সহগের মান বসাবো। আর ওয়াই এক্সিস মানে হচ্ছে আমাদের জে ক্যাপ, সো জে ক্যাপের সহগ আমি এখানে দেখতে পাচ্ছি -1, সো -1 বসালাম। দেন নিচে কি বসাবো, নিচে বসাবো যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরটা লব দিই, মানে √ওভার ওই ভেক্টরটা সহগগুলো স্কয়ার। এখন সাপোজ এখানে এক্স ওয়াই এক্সিস না বলে যদি এক্স এক্সিস বলতো তাহলে কি করতাম বলো তো? √3 দিতাম। উপরে √3 দিতাম। ভেরি গুড, এই যে বুঝে গেছো। সো তাহলে এখন এটার মান বের করে ফেলো, ক্যালকুলেটরে কত আসে? ভাইয়া 120। 120 মানে 120 ডিগ্রি। ওকে, সো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এটা কি সবাই বুঝতে পারছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। কি সবাই বুঝছি নাকি বুঝি নেই? বলো, না বুঝলে আমি আবার বলি, সমস্যা নেই। বুঝছি বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। সো বুঝতে পারলে এবার 70 নাম্বারটা। 70 নাম্বারটা তো যে একটু আগে আমরা যেরকম করলাম ওইটার মতো। হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর পি এন্ড কিউ রেসপেক্ট টু কিউ, মানে এখানেও সেম আমাদের পি কিউ বের করতে বলছে। সো পারা যাবে না আগেরটার মতো? এই যে একটু আগে যে আমরা করলাম এই যে এটার মতো 65 নাম্বারের মতো। সো এটা তোমাদের এসডব্লিউ থাকবে, লিখে দিই লাইক 62। এটা যে PQ উপরে ভেক্টর, এটা কিভাবে বুঝছেন? এই যে দেখো, হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু কিউ। উইথ রেসপেক্ট টু কিউ মানে কি, শেষে কিউ আছে না, মানে এখানে বুঝাইছে পি টু কিউ, দ্যাট মিন্স পি কিউ। যদি এরকম বলতো কিউ দেওয়া আছে উইথ রেসপেক্ট টু পি, তখন আমাদের হয়তো কিউ টু পি। বুঝছো? জি ভাইয়া। গুড কোশ্চেন, গুড কোশ্চেন। তো এটা হচ্ছে এভাবে আমরা বুঝতে পারছি। তো এটা তোমরা বের করে দেখবা কত কি আসে। আচ্ছা, দেন আমাদের এটা দরকার নাই। আচ্ছা, এদিকে হচ্ছে প্যারালোগ্রাম, এগুলো ইম্পর্টেন্ট না আছে, এটা আমরা করতে পারি। এরকম একটা অবস্থা এর আগে খুঁজছিও, তাও একটু করে প্র্যাকটিস। 73 নম্বরে কি বলতেছে দেখো, এ আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, বি আমাদের আরেকটা ভেক্টর দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল বের করতে হবে, থিটা বের করতে হবে। তাহলে কিভাবে করতে পারি বলো তো? এ বি cos থিটা। ভেরি গুড। বাকিদের কি মনে হয়? বাকিদের কি মনে পড়তেছে নাকি ব্ল্যাঙ্ক হয়ে আছো? এতক্ষণ তো পারার কথা। তো তার মানে সেম কাজ করতে হবে। থিটা ইকুয়াল টু কি করব? cos ইনভার্স এ ডট বি, নিচে হচ্ছে এ এর মান আর হচ্ছে বি এর মান বের করব। তো এটা কি বাকিটা করে দিতে হবে নাকি তোমরা পারবা? পারবো ভাইয়া। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এসডব্লিউ থাকলো। আচ্ছা দেন, আচ্ছা এই থিওরি গুলো একটু দেখি, এই তিনটা থিওরি একটু দেখি। এগুলো থিওরি হলো একটু ইম্পর্টেন্ট আছে। কি বলতেছে? ড্যাশ ইজ এ ম্যাথমেটিক্যাল সিম্বল, এটা হচ্ছে এক ধরনের কি বলবো গণিতের প্রতীক অর ইন্ডেক্স, বাই হুইচ ওয়ান কোয়ান্টিটি, যার মাধ্যমে একটা রাশি ক্যান বি ট্রান্সফার্ড, পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয় ইনটু অ্যানাদার কোয়ান্টিটি। একটা রাশি আরেকটা রাশিতে রূপান্তরিত যে করতে পারে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে অপারেটর বলা হয়। এই যে অপারেটর হচ্ছে সাপোজ ডিডিএক্স, মানে আমরা যখন অন্তরক ওই যে ডিডিএক্স অপারেটরে বসাই, সাপোজ ডিডিএক্স অফ যদি আমি হচ্ছে এক্স স্কোয়ার করি, তাহলে সেটা কি হয়ে যায়? 2x হয়ে যায়। তার মানে কি একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলতেছি? অপারেটর বলতেছি। ঠিক আছে? দেন আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড, এটাকে আমরা কি বলবো? কি বলবো বলো তো? এটাও একটা সেম জিনিস, এটাও একটা অপারেটর। আর লাস্টে বলতেছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, এটাকে আমরা কি বলি? আচ্ছা, এখানে একটু বুঝার জিনিস আছে। বুঝার জিনিস কি? আর দ্বারা আমরা হচ্ছে কি বুঝাই? ব্যাসার্ধ বুঝাই। আচ্ছা, এখন যদি আমরা ব্যাসার্ধকে যদি একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাই হচ্ছে বেগ বা ভেলোসিটি ভি পাই। তারপর যে ভিটা পাবো সেটাকে যদি আমরা আবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন আমরা পাই ত্বরণ। তার মানে আমি দেখতে পাচ্ছি এই ব্যাসার্ধকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি, ত্বরণ মানে বুঝো না? এক্সিলারেশন। বাংলা বুঝি না তো, সরি ভাই। ও তুমি কি ইংলিশ ভার্সনের? জি ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি আরো ভাবতেছি তোমরা বুঝি সবাই বাংলা ভার্সনের। আচ্ছা আমরা স্যার আমিও ইংলিশ ভার্সন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য তো একটু ইংলিশে বলতে হবে। ত্বরণ মানে হচ্ছে এক্সিলারেশন। এখানে দুই একজন আছে ইংলিশ ভার্সন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ইংলিশ মিক্স করেই বলবো। না আমি আরো ভাবতেছি আমাদের কোচিং এ সাধারণত বেশিরভাগ বাংলা ভার্সনের স্টুডেন্টই থাকে, তো এর জন্য একটু বাংলা বেশি বলি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ইংলিশ মিক্স করে বলবো, তোমরা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? সো এখন আমরা যদি এই ব্যাসার্ধকে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি বা ত্বরণ পাচ্ছি, বা এক্সিলারেশন আর কি, ইংলিশে বললে এক্সিলারেশন পাচ্ছি। দ্যাট মিন্স সি হবে আমাদের অ্যান্সার। এই যে ডি স্কয়ার আর যদি দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা হচ্ছে কি পাই? এক্সিলারেশন পাই বা ত্বরণ পাই, ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার, ঠিক আছে? এখন বলো, আজকে যে ক্লাসে আমরা অনেক কিছু পড়লাম, কার কোথায় কোন জায়গায় কি সমস্যা আছে বলো। যে কোনো কোশ্চেন বা যে কোনো কিছু বলতে পারো, ফিল ফ্রি টু আস্ক, কোনো সমস্যা নেই, বলো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে মাঝখানে আপনার স্ক্রিনটা বলো। পুরো ব্ল্যাঙ্ক ছিল। তাই নাকি? কি বলো? স্ক্রিন তো শেয়ার দেওয়াই আছে। মানে 10 মিনিট আগে, এখন না, মানে 10 মিনিট আগে স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল, আমি মেনশন করে দিয়েছি চ্যাটে পরে, তো দেখতে পাইনি লাইনটা। আগেদেরও কি সেম সমস্যা হয়েছে? এটা খুব নেটের প্রবলেম। তাহলে মনে হয় তোমার নেটের প্রবলেম ছিল, বুঝছো ভাইয়া? সবার তো ঠিক ছিল বলতেছে, আই থিংক তোমার নেটের প্রবলেম ছিল। হ্যাঁ সেটাই আসলে। আচ্ছা আমি রেকর্ডিং অফ করি, তারপরে আমরা কথাবার্তা বলি। রেকর্ডিং অফ করি।